আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মেয়াদ শেষ ঢাকা দক্ষিণের মেয়রের শপথের আইনি সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি জানিয়ে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তিনি আর বলেছেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা কর। আজ এক সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানাবো, পরমাণু অস্ত্রের নকশা পরীক্ষা চালিয়েছে ইরান। চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলের। ইসরায়েলের হামলা চালানোর আগেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে তেহরান, এমন দাবি ইহুদিবাদীদের। এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। জানা গেছে, আর মাত্র এক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। এরপর জানাবো, ইসরায়েলের উপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সবথেকে বড় হামলা ইরানের। ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর আজ বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে সবথেকে বড় হামলা চালিয়েছে ইরান। এর থেকে ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক এই অভিযান শুরু হয়েছে। এদিকে প্রাণ বাঁচাতে রুশ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ। দখলদার ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। ইরানের যোদ্ধারা সতর্ক করেছে, সেখান থেকে সমস্ত লোকদের সরে যেতে হবে, কারণ ইরানের যোদ্ধারা ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে। এদিকে ইরানের ভেতরে মোসাদের ড্রোন তৈরির কারখানা আবিষ্কার। তেহরানের উপকণ্ঠে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির একটি কারখানার আবিষ্কার করেছে ইরানি কর্তৃপক্ষ। আজ এ সম্পর্কিত ফুটেজ প্রকাশ করেছে দেশটির পুলিশ, যেখানে ড্রোন তৈরির উপকরণ, ডানা, ফিউজলেসের যন্ত্রাংশ এবং ড্রোন তৈরির ব্যবহৃত ধাতব সরঞ্জাম দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মেয়াদ শেষ ঢাকা দক্ষিণের মেয়রের শপথের আইনি সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি জানিয়ে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তিনি আর বলেছেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা কর। আজ এক সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব কথা বলেন উপদেষ্টা আসিফ। বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 30 থেকে 40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের অফিসাররা ওয়াসার অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদারদের থেকে আমরা আরও দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণের প্রত্যাশা করি। দখলদার ইসরায়েলি বাহিনীর মতো এদেশেও অনেক অনাচার করা হচ্ছে, সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান উপদেষ্টা।
পরমাণু অস্ত্রের নকশার পরীক্ষা চালিয়েছে ইরান। চাঞ্চল্যকর তথ্য ইসরায়েল ইরানে হামলা চালানোর আগেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নকশার গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে তেহরান, এমন দাবি করেছে তেল আবিব। এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার আগে ইসরায়েল জানতে পারে যে ইসলামিক প্রজাতন্ত্রের বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্রের নকশা প্রক্রিয়ায় সফল পরীক্ষা চালিয়েছে। এর ফলে ইরান যদি চাইতো তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বোমা তৈরি করতে সক্ষম হতো। ইসরায়েলি সশস্ত্র বাহিনী পরিচালিত আর্মি রেডিওর অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ্দে এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল। আজ হিব্রু গণমাধ্যম আর্মি রেডিও অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে এই মূল্যবান তথ্য। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে আজ প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগেই দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানি বিজ্ঞানীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গোপনভাবে পারমাণবিক উপাদানকে একটি প্রকৃত বিস্ফোরক যন্ত্রে রূপান্তরিত করার প্রক্রিয়ার উপাদান নিয়ে কাজ শুরু করে। এই কাজ শুরু হয়েছিল ইসরায়েলে হামাসের অভিযানের পর 2023 সালের শেষ বা 2024 সালের শুরুর দিকে। পারমাণবিক অস্ত্র নকশার এই প্রক্রিয়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সমান্তরালভাবে চলছিল, যা পারমাণবিক বোমা তৈরির জন্য অপরিহার্য। মে মাসের শেষ দিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ইউরেনিয়ামের মজুত আরও সমৃদ্ধ করা হলে তা দিয়ে 9টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোপন অস্ত্র প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম হয় এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তা আজ বলেছেন, প্রাথমিক হামলায় নিহত সকল বিজ্ঞানী বছরের পর বছর ধরে পারমাণবিক বিস্ফোরণ যন্ত্রের বিকাশে জড়িত ছিলেন। ইসরায়েলের উপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সবথেকে বড় হামলা ইরানের। ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর আজ বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে সবথেকে বড় হামলা চালিয়েছে ইরান। এর থেকে ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক এই অভিযান শুরু হয়, তবে আজকের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ এবং ব্যাপক। এবার আরও বেশি সংখ্যক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আজ ভোররাতে চালানো সর্বশেষ প্রতিশোধমূলক হামলায় আইআরজিসির একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফা এবং অধিকৃত অঞ্চলের মধ্য এবং উত্তরাঞ্চলের শহরগুলোর যেমন বনে ব্রাক লক্ষ্যবস্তুর উপর নিক্ষেপ করা হয়েছে। গত 13 জুন থেকে ইসরায়েলি আগ্রাসনে ইরানের সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক সহ বহু মানুষ নিহত হওয়ার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। খবর তাসনিম নিউজের। গত 4 দিনে ইসরায়েলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র এবং তেল শোধনাগারও লক্ষ্যবস্তু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের উপর হামলায় আইআরজিসি এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা ও গতি বাড়িয়েছে। আরও ভারী ওয়ারহেডের কারণে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষতি সাধন করতে পেরেছে। সর্বশেষ হামলায় আইআরজিসি ফাত্তা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে। উচ্চ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলের অ্যান্টিব্যালিস্টিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। দখলদার ইসরায়েলি বাহিনীর উপর এই হামলায় এখন পর্যন্ত ব্যাপক হারে ইসরায়েলিরা হতাহত হয়েছে। প্রাণ বাঁচাতে রুশ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ, জরুরি সতর্কবার্তা। দখলদার ইসরায়েলের মধ্যে যারা রয়েছে তাদেরকে অবৈধ বসতি স্থাপনকারীদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরান চলমান সামরিক সংঘাতের মধ্যে ইসরায়েলে অবস্থানরত রাশিয়ার নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে তেল আবিবে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্তরভ। আজ রাশিয়া রাষ্ট্রত্ব টিভি চ্যানেল রোসিয়া 24কে দেখ সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আরও বলেছেন, ইসরায়েলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রুশ নাগরিকদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছি, এটি বিকল্প। রাষ্ট্রদূত ভিক্তরভ জানিয়েছেন, ইসরায়েলে রাশিয়ার কূটনৈতিক মিশন এবং সাধারণ নাগরিকদের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি কোনোভাবেই কাল্পনিক নয়। তিনি আরও বলেছেন, নাগরিক ও দূতাবাস কর্মীদের আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে, তবে রাশিয়ানরা স্বেচ্ছায় অন্য সীমান্ত ব্যবহার করে ফিরে যেতে পারলে সেটিকেই অগ্রাধিকার দেয়া হবে। খবর আনাদুল এজেন্সির। তিনি আরও বলেছেন,
ইতিমধ্যেই কয়েক ডজন রাশিয়ান নাগরিকদের মিশরের সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন এবং জর্ডানের সীমান্তে একটি বিকল্প হিসেবে রয়েছে। তবে ইসরায়েলের আকাশপথ বন্ধ থাকায় ফ্লাইটগুলো বারবার বাতিল করা হচ্ছে। রাষ্ট্রদূত আরও বলেছেন, ইসরায়েলে রাশিয়ান দূতাবাস এখনও সরাসরি হামলার শিকার না হলেও বিস্ফোরণের আঘাতে বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে এবং দূতাবাস তাদের কার্যক্রমের নিরাপত্তা জোরদার করেছে।